তোমার কাছে কখন বডি আসতে পারে, মানে অ্যাট পোস্টমর্টম এক্সামিনেশন কি করে আসবে? স্মল বেবি wrapped in certain kind of clothes. Police will bring for postmortem examination. अरे वाह मैडम, आइए बैठिए. Are you okay? ठीक है, बैठ जाइए. Okay, कोई बात. So, small baby brought to you for postmortem examination. थ्योरी चल रहा है, कोई बात नहीं. रेस्ट वी कैन कैच अप लेटर इन द क्लास. कोई और गलत मतलब निकालना था, आजकल डेंजर है. सो नाउ, सो ফার্স্ট যদি তোমার কাছে একটা বেবি আসে, what will you do? What is your first thing to do? We need to find life बाद में. We need to find the age. First thing, baby থেকে age. Age কেন? Because we need to know whether that fetus, conceptus, infant is viable or not. What is period of viability? 28 weeks according to UK law, but internally surfactant produce হচ্ছে 28 weeks, but lung is not matured enough. वो 36 के बाद जाके होगी. So 28 weeks is period of viability. So length, but our first priority হচ্ছে we will have to find the age. How do we find the age? There are multiple methods. We can look skin color, we can look hair growth, nail growth ইত্যাদি. তার মধ্যে একটা মেজার হচ্ছে we need to take the length of the baby. ठीक है, लेंथ मापने से एज की बोले एज है. हाउ डू वी मेजर? হ্যাসেস রুল. এটা তোরা কোথায় পাবি? ইনফ্যান্টিসাইড চ্যাপ্টারে পাবি না, পাবি হচ্ছে প্রথম চ্যাপ্টারে এজ এস্টিমেশন. ওখানে এজ অফ ফিটাস এস্টিমেশনের চ্যাপ্টারে পাবি, এই করে লেখা আছে. ওকে, তার মধ্যে পড়বি কি? হ্যাসেস রুল. মার্কটা হচ্ছে কি? 5 মান্থস. 5 মান্থের আগে যত লেন্থ হবে তার স্কোয়ার রুট হচ্ছে এজ. লেন্থ ইন সেন্টিমিটার, তার মানে লেন্থ যদি 25 ছেড়ে দিচ্ছি 16 হয়, তাহলে তার এজ কত হবে? 4 মান্থস. আর 5 মাসের পর যা পাবো ডিভাইড বাই 5. আগেরটা স্কোয়ার রুট, এটা ডিভাইড. তার মানে যদি আমি 36 পাই তাহলে তার এজ কত? 7 মান্থস প্লাস মাইনাস সামথিং. ঠিক আছে, বোঝা গেল? তাহলে ফার্স্ট কাজ কি? লেন্থ দেখা. লেন্থ কি করে দেখবো? হ্যাসেস রুল. আর মডিফাইড, হ্যাঁ হ্যাসে মডিফাইড আছে পরেরটা, যেটা ডিভাইড হবে. তো ফার্স্ট হচ্ছে আমার লেন্থ. বেবি ভায়াবল হয়ে গেল, ভায়াবল না হলে গল্প শেষ, স্টপ, নো নিড. রাইট ইন পোস্টমর্টম রিপোর্ট ফিটাস নট ভায়াবল, টাটা, ফুল স্টপ, গো. এবারে ফিটাস ভায়াবল. এবার আমায় কি দেখতে হবে? বেবিটা জন্মেছে কি করে. তাহলে বেবি জন্মাচ্ছে কি করে? লাইফ বা ডেড. ঠিক আছে, ডেড হলে কিভাবে ডেড হতে পারে? একটা ডেড বর্ন আর একটা স্টিল বার্থ. ডেড বর্ন মৃত বেরোচ্ছে, আর একটা স্টিল বার্থ. ডেড বর্ন মানে মায়ের উম্বের ভিতরেই মারা গেছে, রাইট? যদি মারা যায় তাহলে what are the postmortem changes? A body goes, body will have rigor mortis, right, and decomposition. বাচ্চার ক্ষেত্রে যেহেতু বাচ্চাটা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে আছে, তাহলে কি হবে? রিঙ্কলিং, শর্টেনিং, রাইট? যেহেতু জলে আছে, মানে জল জাতীয় পদার্থে আছে অ্যামনিওটিক ফ্লুইড, দ্যাট ইজ কল্ড অ্যাজ ম্যাসারেশন. ম্যাসারেশন পাবো. আর ফার্স্ট সাইন হচ্ছে স্কিন স্লিপেজ বা স্লিপেজ অফ স্কিন এপিডার্মিস. স্লিপেজ অফ এপিডার্মিস, দ্যাট ইজ দ্য ফার্স্ট সাইন. এছাড়া কি পাবো? লুজেনিং অফ কার্ভেচার. যেহেতু ডেড বর্ন মায়ের উম্বের ভিতরেই মারা গেছে, লুজেনিং অফ কার্ভেচার. কার্ভেচার লুজ মানে কি? এই জয়েন্ট ইত্যাদি সব ফ্ল্যাসিড হয়ে যাচ্ছে. তো বাচ্চাটাকে রাখলে নর্মাল টেবিলে যদি রাখো, নর্মালি যদি কোনো বেবিকে রাখো জ্যান্ত অবস্থায় বা সদ্যমৃত অবস্থায়, কি পাবে? বডির নর্মাল কার্ভেচার, লর্ডোসিস ইত্যাদি পাবে. ম্যাসারেটেড বেবি মানে ডেড বর্ন বেবিকে যদি রাখো, দেয়ার উইল বি লস অফ নর্মাল কার্ভেচার, মানে বেবিটা রাখলেই ফ্ল্যাট হয়ে যাবে. দ্যাট উইল সাজেস্ট কি দ্য বেবি ইজ আন্ডারগোয়িং ম্যাসারেশন অ্যান্ড দ্য বেবি ওয়াজ ডেড বর্ন. রেডিওলজিক্যাল সাইন্স আছে
তিনটে চারটে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, স্প্যাল্ডিং সাইন, রবার্ট সাইন, হ্যালো আর ইত্যাদি। নেক্সট কামস স্টিল বার্থ। তাহলে ডেড বন্ড বুঝতে পারলি? স্টিল বার্থ, স্টিল বার্থ কি? যখন জল খেয়ে নে, ঘুম পাচ্ছে, তোকেই বলছি, তোকে দেখে আমারও ঘুম পাচ্ছে। হ্যাঁ, সো স্টিল বার্থ মানে ইন দ্য প্রসেস অফ বার্থ, রাইট? ইট ক্যান হ্যাপেন ডিউরিং দ্য, আচ্ছা এর মধ্যে আগের মধ্যে যদি অ্যামনিওটিক ফ্লুইড ইনট্যাক্ট থাকে, দেয়ার উইল বি অ্যাসেপ্টিক অটোলাইসিস। যদি অ্যামনিওটিক ফ্লুইড রাপচার হয়, দ্যাট উইল বি সেপটিক, বিকজ রাপচার হয়ে গেছে, ইনফেকশন হতেই পারে, দ্যাট উইল লিড টু সেপটিক অটোলাইসিস। অটোলাইসিস ইজ ডিগ্রেশন নিজে নিজে, অটোলাইসিস দ্যাট হ্যাপেন্স ইন কেস অফ ডিকম্পোজিশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম বাচ্চা কি করে বেরোলো। এবার চলে এলো বাচ্চা জীবিত বেরিয়েছে। এবার আমাকে বলতে হবে বাচ্চা জীবিত না বাচ্চা মৃত। ইফ বেবি ইজ ডেড, whether dead born na stillbirth, baby now is alive, so we have to first find out whether baby was dead or baby was alive. तो जिंदा रहने के लिए हमें क्या करना होता है? सांस लेना होता है. So now we have to find out baby was, how the baby was alive. কি করব? We will perform tests. First test is hydrostatic test, যেটা আমরা লাস্ট ক্লাসে এন্ড করেছিলাম, also called as রে গেজ টেস্ট। আচ্ছা, as for common sense, যদি কেউ শ্বাসটা নেয়, what will happen to lungs? Lungs will expand with air. আর চুপসে থাকা লাং আর এক্সপ্যান্ডেড লাং, এর মধ্যে স্পেসিফিক গ্র্যাভিটি কার বেশি? চুপসে থাকা। জলে পড়লে কি হবে? চুপসে থাকা will sink, air filled will supposed to float. ठीक है? So apart from that, the color will change. So there is a full, इसे আমাদের হয়ে গেছে লাস্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, লাইফ বন্ড কাকে বলি আমরা ইন কেস অফ ইন্ডিয়ান ল? হ্যাঁ, সো ইফ এনি পার্ট, বেবি বেরোলো, এনি পার্ট অফ দি যদি জীবিত থাকে, দ্যাট ইজ লাইফ বন্ড। কমপ্লিট ডিটাচমেন্ট ফ্রম মাদারের দরকার নেই। হাইড্রোস্ট্যাটিক টেস্ট। সো দিস ইজ দ্য, সো আরেকবার একটু মনে করে দিই, লাং হার্ট কমপ্লেক্স আমরা বের করছি নিটিং দ্য ব্রঙ্কাস থেকে, যাতে ওখানে এয়ার না ঢোকে। ফার্স্ট উই সিঙ্ক দ্য এন্টায়ার থিং, ইফ ইট ফ্লোটস, তার মানে প্রবাবলি দ্য বেবি ওয়াজ অ্যালাইভ। এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার। সেকেন্ড, আমরা লিভারটা ফেলবো অ্যাজ এ কন্ট্রোল। যদি লিভার সিঙ্ক করে, লিভার ইজ সাপোজ টু সিঙ্ক। if it floats, তার মানে putrefaction হয়েছে। So we have to rule out. Now what we have to do, we have to dissect both the lungs, suturing the bronchus, যাতে এয়ার, আমার মধ্যে গল্প, এয়ার যেন লাংয়ে আমরা না ঢোকাই। Okay, we will sink both the lungs and then periodically we will cut both the lungs and sink them, stand on the lungs so that residual volume ছাড়া বাকি সব বেরিয়ে যায়। এসব করেও কিছু পার্ট থাকতে পারে ভেসে, কিছু পার্ট ডুবতে পারে। মোদ্দা কথা, যদি কিছু পার্ট ভাসে, exceptions are always there. Putrefaction can be an exception. Artificial ventilation can be an exception. And secondly, baby was born live, but still lung has already drowned. কি কি ক্ষেত্রে হতে পারে? যদি লাংয়ের কোনো খারাপ কন্ডিশন থাকতে পারে, অ্যাটেলেক্টাসিস হোক বা এনি আদার কন্ডিশন। So here are the fallacy. Disease of lung, where lung, in spite the baby was live, the lung has sank because congenital abnormalities, lung collapse, ইত্যাদি। Okay? Now, which cases, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে তোর, explain why. Which cases hydrostatic tests are not required? If the fetus is, my baby is 180 days. Second important, signs of intrauterine maceration. বুঝতেই পারছি বেবি ডেড বর্ন, হাইড্রোস্ট্যাটিক টেস্ট করার দরকার নেই। আম্বেলিকাল কট, ভেরি ইম্পর্টেন্ট। এই কেসে আমার হাইড্রোস্ট্যাটিক টেস্ট করার দরকার নেই। অ্যাপার্ট ফ্রম দিস, ইউ ক্যান গেট দ্য পিপিটি। ওকে, ফিনিশ। অ্যাপার্ট ফ্রম দিস, ভেরি ইম্পর্টেন্ট, মিল্ক অর হানি ইন স্টমাক। ঠিক আছে? বাচ্চা জন্মালেই দুধ খাওয়াবে, জেনারেলি জল খাওয়ায় না, তো বাচ্চা জন্মালেই দুধ খাওয়াবে। তো যদি দুধ বা হানি যদি আমি স্টমাকে পাই, দ্যাট ইজ হোয়াট
surest sign of live birth. बुझा गया? अच्छा थोड़ा ये कलरफुल हो गया, कुछ ज़्यादा ही कलरफुल हो गया. Okay, I will cut short what I have written it. Two tests, Braden test and Breslau test. ठीक है? Breslau माने लाउ. ठीक है? क्या लाउ? लाउ जानिस तो लाउ. Just for remembrance. Breslau. उन्होंने सोचा कि हम सब कुछ डाल देंगे पानी. ब्रेस्ट एक एक ने एक एक उठा लिया ऑर्गन. हाइट रेगेट ने लंग उठा लिया. पानी में एयर होगा तो फ्लोटेगा. सांस लेंगे जिंदा होगा तो ये बेसिक कॉन्सेप्ट है. ब्रेस्लाउ ने क्या किया? He took part of abdomen, intestine. Seal will दिया, double stitch, so that if someone has taken respired, air has gone also inside your intestine. So if air is inside, the intestine will float. Basic same concept. Again, fallacies की होते बारे? Putrefaction, artificial ventilation. So this is Breslau. Braden. What is Braden? Braden tympanic membrane এ আগে gelatinous substance থাকে, eustachian tube. Okay. Now, live birth হয়, this gelatinous substance is replaced by air. So if you take the skull cap मतलब वो टोपी नहीं, skull cap मतलब skull का ऊपर वाला हिस्सा. If you take the skull cap and somehow puncture the middle layer, then air will come out. That is Braden test. Short note আসে, প্রিন্সিপালটা নিচে লিখবি, ফাইন্ডিং লিখে ছবি টবি এঁকে দিবি যদি পরীক্ষায় আসে. एक्चुअली पीपीटी हैज चेंज्ड, तो ये मत लो, हम तुमको भेज देंगे. मेरा पीपीटी में सब ठीक था, आई चेंज द कलर, बट समहाउ पुराने वाला ही पीपीटी चला जाता है हमेशा. नेवर माइंड, आई टॉक टू समथिंग एल्स. अगर मेरे पास पिक्चर आई डोंट हैव, नेवर माइंड, कोई बात नहीं. ओके, नाउ थिंग इज कापुत सक्सिडेनुम एंड कापुत सेफल हेमाटोमा. व्हाट इज कापुत सक्सिडेनुम? बच्चा बेबी, अच्छा ड्यूरिंग लेबर what happens? What do we check? Labor তো পড়ছিস, প্রেগনেন্ট গাইনি পড়ছিস তো, গাইনি ক্লাস হলো না, নেভার মাইন্ড, ছোড় দো. সার্ভাইকাল ডাইলেটেশন আমরা পড়ি. ওকে, we check cervical dilatation. There are stages of labor. I am not going into details, but there is something called as prolonged labor. इतना बड़ा नाम बोला क्या? prolonged. जितना जरूरी है उससे ज्यादा सर्वाइकल लेंथ বা ऑरिफिस धीरे धीरे करके डाइल्यूट हो रहा है. आई फॉरगॉट द स्टेजेस, लॉन्ग टाइम, बट सेंटीमीटर के हिसाब से उसका स्टेज होता है. नाउ इफ प्रोलॉन्ग लेबर, डायलेटेशन इज नॉट हैपनिंग, वर्टेक्स प्रेजेंटेशन इज देयर, स्लोली व्हाट विल हैपन? बेबीज हेड विल प्रेस ऑन दैट सर्वाइकल रिंग. আস্তে আস্তে একটা সোয়েলিং টাইপের দেখা যাবে. দ্যাট সোয়েলিং ইজ কল্ড অ্যাজ কাপুত মানে হেড succedaneum. Okay, that is not blood. You have to differentiate diagnosis with cephal hematoma. What is there? That is a semisanguineous fluid. It can go anywhere around periosteum, ostium, যেখানে খুশি যেতে পারে, মানে ওর উপরে. It does not need to cover one bone. It can cover মানে ওইটুকুনি area, it can cover two bones, মানে two parietal bones. Okay, it will resolve by itself. On the other hand, what is cephal hematoma? Cephal hematoma হচ্ছে যদি কোনো ইনজুরি হয় ডিউরিং বার্থ প্রসেস উইথ দ্য হেল্প অফ ফরসেপ ইত্যাদি, তখন ব্লিডিং হয়. ইট উইল নট প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ. বুঝতেই পারছিস কেন বেবি সেফালিক প্রেজেন্টেশনে আসছে. কি বলে? সার্ভাইকাল লস. এখানে বেবির মাথা এইটুকুনি পার্টটা ফুলে আছে, দ্যাট ইজ কাপুত সাকসিডেনুম, প্রেজেন্টেড অ্যাট দ্য টাইম অফ বার্থ. কিন্তু বেবি আছে, আমি ভ্যাকিউম করলাম বা ফরসেপ দিলাম, এখানে লাগলো চোট, লিডিং টু ব্লিডিং. কি হচ্ছে? সেফাল হেমাটোমা. ভিতরে আছে ব্লাড, ইমিডিয়েট প্রেজেন্টেশন আসে না, আমরা ব্রুজে পড়েছি, একটু লেট প্রেজেন্টেশন আসে, এখানে একটু লেট প্রেজেন্টেশন আসবে, প্রবাবলি 24 to 40 hours. As you know with blood it will change color. কালার চেঞ্জ হবে, বুঝতে পারবি, আস্তে আস্তে it will subside. ठीक है, तो डिफरेंस इज इंपॉर्टेंट. शॉर्ट नोट भी एग्जाम पॉइंट ऑफ व्यू से आ सकता है. नाउ दिस स्लाइड इज सपोज टू बी चेंजेस आफ्टर लाइव बर्थ. स्किन चेंजेस, ब्राइट रेड एट टाइम ऑफ बर्थ, ब्रिक रेड, আমি বলছি শুনে নে, পরে আই উইল সেন্ড ইউ দ্য পিপিটি.
Brick red 2 to 3 days, yellow 3 to 6 days, normal color 7 to 9 days. Yellow is that jaundice thing. And of course you will have to know when umbilical cord এর contents গুলো কখন কোনটা obliterate করছে. It is very important for MCQ point of view. আচ্ছা, this is different. আমি কো समझ में नहीं आ रहा. Okay, now এবার চলে আসি umbilical cord. তাহলে কি কি হলো? লাইভ বার্থ দেখার জন্য লাংস দেখলাম, ইন্টেস্টাইন দেখলাম, স্টমাকে আমরা দুধ দেখলাম. এই অবধি ক্লিয়ার? তাহলে শিওরেস্ট সাইন অফ লাইভ বার্থ ইজ মিল্ক ইন স্টমাক. শিওরেস্ট সাইন অফ হ্যাঙ্গিং dribbling of saliva. Surest sign of antemortem burn? वही ना, आंसर बोलो. क्रो वो नहीं है, क्रो एग्जाम उठ जाएगा. कहा कार्बो किसका कॉम्प्लिकेशन भाई, इतना कॉम्प्लिकेट मत करो. नो नो मैडम, का ब्लिस्टर, किसका ब्लिस्टर? शूट वो नहीं, शूट बिहाइंड बाइफर्केशन ट्रैकिया. ऐसा मत करो. फिर एक्सटर्नल हम कैसे करके देखता है, कुछ पता ही नहीं. यही एग्जाम में पूछता है. दिस सप्ली एग्जाम वी आस्क्ड ओनली दिस. श्योरेस्ट के बाद हम गए ही नहीं, क्योंकि जा ही नहीं पा रहा था, कैसे जा, है ना. तो तुम लोग एटलीस्ट श्योरेस्ट के बाद तो जाना. और क्या क्या श्योर है भाई, भाई बहन भी है. तो श्योरेस्ट साइन ऑफ लाइफ बर्न, लाइफ बर्थ इज मिल्क इन स्टोमक. ठीक है. ओके, सो स्टोमक हो गया, रेगेज टेस्ट हो गया, ब्रेसलाव, मिड ईयर की नाम बोललाम, विंसलो, दिस टेस्ट डन. सेकेंड इज अम्बिलिकल कॉर्ड, वेरी इंपॉर्टेंट. कमन सेंस, যদি ইনস্টিটিউশনাল ডেলিভারি হয় আম্বিলিক্যাল কর্ডের কি হবে? কমন সেন্স, এটা তোরা পড়েছিস सीएम में. क्या होता है सीएम में? आशा दाई के पास क्या रहता है? কাট করতে হয়, ক্ল্যাম্প করতে হয়, রাইট? ইনস্টিটিউশন ডেলিভারিতে কাট করে, ক্ল্যাম্প করে. এবার যদি কোনো আমি বেবি পাই, বেবি যে আম্বিলিক্যাল কর্ডে স্ট্যাম্প লাগানো আছে, তাহলে মানে কি? বেবি ইনস্টিটিউশনাল ডেলিভারি. তার মানে বেবি ক্যান বি ট্র্যাকড, রাইট? এবার যদি আমি আম্বিলিক্যাল কর্ড টর্ন পাই, তার মানে মাদার ইন ডেঞ্জার. তার মানে মাদার ইন ডেঞ্জার কেন? ইনস্টিটিউশন ডেলিভারি নয়. দেন উই ক্যান, মানে দিস ইজ অলসো আ ফাইন্ডিং. সো ওয়ান ইজ ইম্পর্টেন্ট, দিস পার্ট. অ্যাপার্ট ফ্রম দ্যাট, umbilical cord undergoes changes. শর্ট নিউমোনিক হচ্ছে সিম ফলস. এস ইজ শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ অফ কর্ড 24 আওয়ার্স. কি? সিম ফলস, SIM ফলস. এস ইজ ফর shrinkage, I is for inflammatory red zone at the base, M is for mummification. তাহলে 24 ঘন্টার মধ্যে কি হবে? umbilical cord will shrink. 36 hours এর মধ্যে কি হবে? there will be an inflammatory red zone on the base. mummification হবে 2 to 3 days, আর তারপর মোটামুটি 5 to 6 days the umbilical cord will fall off. ठीक है. So this is seam falls. Umbilical cord, changes in umbilical cord is very very important for examination purpose. Real life তাই examination purpose জিজ্ঞেস করলে এগুলো বলবো. And this is the content. umbilical artery, umbilical vein कब क्या obliterate हो रहा है पढ़ लेना. ductus arteriosus, ductus venosus, left is left, सब देख लेना. Very important for exam purpose and NEET বা next, whichever you guys give. So এখন অবধি আমরা কি কি পড়লাম? তাহলে যখন একটা বেবি পাই, তাহলে প্রথম কাজ আমার কি? বেবির লেন্থ দেখতে হবে. লেন্থ দেখে আমার এজ বার করতে হবে. ভায়াবল হয়ে গেল, এজটা পাওয়ার পর আমি দেখব বেবিটা লাইফ, মানে লাইফ বার্থ না ডেড, ডেডের মধ্যে ডেড বর্ন না স্টিল বর্ন. এইটা হয়ে গেল আমার রিপোর্ট. এবার আমি চলে আসবো কজ অফ ডেথ. কজ অফ ডেথ, তাহলে ডিফাইন ডেথ. হ্যাঁ ভাই, ডিফাইন ডেথ বলো.
complete permanent, तो complete permanent रिपीट नहीं करेंगे, complete permanent irreversible cessation of lung, मतलब respiratory, cardiovascular and brain functions. ठीक है? So this is death. Manner of death types natural and unnatural. Unnatural এর মধ্যে accidental, homicidal, suicidal. Mode of death, আচ্ছা তার আগে বিশপস ট্রাইপড অফ লাইফ কি কি? রেসপিরেশন, সার্কুলেশন, ব্রেন ফাংশন। এটা হলো বিশপস ট্রাইপড অফ লাইফ মানে ফাংশন। এবার হচ্ছে মোড অফ ডেথ। বিশেটস মোড অফ ডেথ, লাং ফাংশন বন্ধ হলে অ্যাসফিক্সিয়া, মানে কি করে মারা যাবে, মোড অ্যাসফিক্সিয়া। সার্কুলেশন বন্ধ হলে सिंकोप, ब्रेन फंक्शन कोमा। अलग चीज है, कॉज ऑफ डेथ अलग है, नेचर ऑफ डेथ अलग है, মানে ম্যানার অফ ডেথ अलग है আর মোড অফ ডেথ अलग है। क्लियर? এটা আমরা অ্যাডাল্টের কথা বলছিলাম। नाउ लेट अस, और वो हम रिपीट नहीं करेंगे हाँ। तो नाउ वी हैव कॉज ऑफ डेथ, पढ़ा ही नहीं जा रहा है, नेचुरल, लास्ट में क्रिमिनल, और एक है आपका एक्सीडेंटल। अगर नेचुरल डेथ होना है इन्फेंट का, व्हाट कैन बी द कॉजेस? द कॉजेस कैन बी ऑफ इन्फेंट्स, द कॉजेस कैन बी ऑफ मदर्स, राइट? इन्फेंट का कॉज क्या हो सकता है? प्री मैच्योर, प्रॉम हो गया, प्री मैच्योर रप्चर ऑफ मेम्ब्रेन, তার জন্য আচ্ছা লেট আস নট গো ইন ট্রিটমেন্ট। প্রি ম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, prematurely formed baby, hydrops fetalis, hydramnios, etc. are natural causes of death for baby. Apart from that, congenital causes, naki diseases of mother. Mother can have certain diseases like syphilis, smallpox, ityadi, that can also lead to death of baby. So yeah, congenital diseases of death baby, that is anencephaly, patent ductus arteriosus, এগুলো দেখে নিবি, these are the causes of। now accidental cause during birth, একটা আমরা কি বললাম, prolonged labor। এই prolonged labor-এ কি অসুবিধা হবে? তখন তো আমরা বললাম সেফাল হেমাটোমা হতে পারে। তো এই প্রলংগেশনের জন্য মাদার মাইট লুজ হার স্ট্রেংথ টু পুশ, राइट? लीडिंग टू व्हाट? लीडिंग टू डिले। हेमोरेज तो हो रहा है, लीडिंग टू डिले, मोर डिले। তার মানে যত ডিলে হবে বেবি ক্যান পাস ফিসিস, মিকোনিয়াম যাকে আমরা বলি। যদি বেবি মিকোনিয়াম খায় অ্যাসপিরেশন, সেটা কি হবে? কেমিক্যাল নিউমোনাইটিস, বেবি পেডিয়াট্রিক্সে পড়বি, বাট দিস অল হ্যাপেন্স। ওকে, সো দিস থিং ক্যান কল্ড ডেথ টু বেবি ডিউ টু প্রলংড লেবার। আরেকটা হচ্ছে প্রেসিপিটেশন অফ লেবার। সেটা কি? সেটা উল্টোটা, 3 ঘন্টায় শেষ। কখন হবে? खैर इसी में से किसी आगे पीछे होगा, बट लेट बी से। तो কখন হবে ওটা? যখন মাল্টিপ্যারাস মাদার, 3 ঘন্টায় এন্টায়ার লেবার ইজ ডান। মাদার সিটিং ইন কমোড ট্রাইং টু ডু সামথিং, in came out but out came the baby। क्यों? multiparous mother, roomy pelvis, entire thing happened fast, মা বুঝতে পারে। this is called precipitation of labor। এবার ভাবো বেবিটা পড়লো, তাহলে what happens to umbilical cord? tears, and what will end up? hemorrhage, leading to both baby's loss and maybe mother's also। so these things can happen। এবার so these are accidental। after birth can be drowning, যদি কমোডে পড়ে যায়, can lead to coma and can lead to hemorrhages। হ্যাঁ, this is precipitation labor। এবার আমাকে বলো, আচ্ছা এবার চলে আসি আমি অ্যাক্ট অফ ক্রিমিনাল অ্যাক্ট অফ অমিশন অ্যান্ড অ্যাক্ট অফ কমিশন। হোয়াট ইজ কমিশন? পয়সা, वो वाला कमीशन नहीं है, क्या पैसा? কমিশন মানে কি? পয়সা ছাড়া, টু কমিট, ঠিক আছে? কমিট, অ্যাক্ট অফ অমিশন, কমিট। যদি আমি মারতে, ইন্টেনশনটা কি? মারা। কেন? পরে ভাববো কেন।
ইন্টেনশন মারা। যদি আমি মারতে কমিট করি তাহলে দ্যাট উইল বি অ্যাক্ট অফ কমিশন। যদি আমার কিছু করার দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আমি পালন করলাম না, অ্যাজ আ রেজাল্ট দ্য বেবি এন্ডেড আপ ডেড, তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং? অ্যাক্ট অফ অমিশন। वेरी इंटरेस्टिंग, वेरी इंपॉर्टेंट। কেন? बिकॉज इट इज कन्फ्यूजिंग। ठीक है ना, कोई बात नहीं, कन्फ्यूजिंग तो हर चीज ही कन्फ्यूजिंग है, एग्जाम पॉइंट অফ ভিউ থেকে আসে। তো এবার যদি তোমার দায়িত্ব, ইউ আর এ গার্জেন, নট নেসেসারিলি এ প্যারেন্ট, ইউ আর এ গার্জেন, ইউ আর সাপোজ টু ফিড দ্য লিটল বেবি, ইউ আর নট ফিডিং দ্য বেবি, দ্য চাইল্ড ডাইড, কি হবে এটা? एक्ट ऑफ ओमिशन। जो करना था वो आपने नहीं किया, ओके, और आपने गला दबा के मार दिया, क्या होगा? एक्ट ऑफ कमीशन। सो लेट अस सी व्हाट आर द एक्ट ऑफ कमीशंस। एक्ट ऑफ कमीशन, स्मॉदरिंग, by now you know what is smothering, I will not, gagging, press of chest wall, strangulation, manual, etc. drowning, blunt force इत्यादि। Act of omission, failure to take care of the child properly, failure to provide antenatal care, very important. A case came to me, I shall say or shall I not? चलो कोई बात नहीं, जिसने किया उसको फर्क नहीं तो हम बोल ही देते। तो a case came to me, अता पता नहीं बोलते हैं, समझदार कोई सारा काफी है। So gynecologist was supposed to see pregnant woman, उनका काम ही है gynecologist। तो वो ड्यूटी में भी थे और कायदे से हॉस्पिटल में ही थे। तो नेक्स्ट डे बेबी केम डेड, ठीक है। व्हाट हैपेंड? मदर वाज हैविंग पेन, बेबी वाज डूइंग रोटेशन हो रहा था, बेबी मूवमेंट वाज प्रेजेंट, but slowly the movement was diminishing and mother was having pain. Throughout the night the patient party tried to contact the doctor who was there in that very floor in the doctor's room. किस कंडीशन में था पता नहीं, बट डॉक्टर नेवर रिप्लाइड। ठीक है, साहब ने सुबह 7 बजे जो भी है उठा, उठ के अब ऑपरेशन कुछ पॉइंट नहीं था तो दे स्टार्टेड डूइंग সিজারিয়ান সেকশন। এটা করিস না, এটা তো ফিঙ্গারপ্রিন্ট দিলেই হবে, থিওরি তো ফিঙ্গারপ্রিন্ট দিলেই হবে। बताइए, ठीक है, कोई बात। हाँ अच्छा, सो नाउ बेबी एंडेड अप डेड। अब ये क्या हुआ? हु इज एट फॉल्ट? अब क्या होगा? आप करने जा रहे हो पीएम, फंसा तो आप, वो तो भाग गया, फंसे आप, क्योंकि पूरा कायनात आपके ऊपर पड़ा है। बताओ पीएम करो, न्याय दो, बट जिसको करना था वो करके तो भाग गया। सो नाउ व्हाट काइंड ऑफ क्रिमिनल थिंग इज इट? क्रिमिनल, एक्सीडेंटल, नेचुरल तो था नहीं, क्या होगा ये? दिस शुड फॉल एक्ट ऑफ omission। चेंजिंग गियर, कमिंग टू abandonment ऑफ infant, सेक्शन 117 आईपीसी बीएनएस 81 अपडेट किया था, पता नहीं गायब हो गया, ठीक है। 7 years ऑफ पनिशमेंट। नेक्स्ट वन इज 118 कंसीलमेंट ऑफ बर्थ, वही 80s में बीएनएस है, पहले वाला 81 था, दिस वन इज 82 83 एंड 2 years ऑफ पनिशमेंट, ओके। नाउ इट इज इम्पोर्टेंट, দুটোই ধারা এর সঙ্গে আছে, একটা হচ্ছে অ্যাবান্ডনিং আর একটা হচ্ছে কনসিলমেন্ট। ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? কেন যখন তোমার কাছে পুলিশ আসবে তখন মাল্টিপল ধারা থাকতে পারে, তার মধ্যে কিন্তু এটাও একটা পাবে, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, এর সঙ্গে কিডন্যাপিং এরও ধারা থাকে, ओके। सो व्हेन दिस धारास कम यू नीड टू नो, धारा किसी का नाम नहीं, आईपीसी कम, सेक्शंस कम, तो देन यू नो व्हाट टू डू, ठीक है। और नेक्स्ट डे पूछ सकते हैं, बीएनएस पूछेगा 81 एंड 80s। बैटर्ड बेबी सिंड्रोम क्या है? धारा को मार पड़ रहा है, ठीक है। मल्टीपल बैटरी आज ही पढ़ रहे थे, बैटरी। नाउ मैकेनिकल इंजुरी पढ़ेছিস? अच्छा, डिफाइन इंजुरी, एनी हार्म, तुम सब आंसर मत करो मैडम, व्हाट एवर इलीगली, তাহলে মাইন্ড বডি প্রপার্টি। এ ভাই এটাও তোমার সিনিয়ররা বলতে পারেনি, एक्सटर्नल लुक टू मी लाइक दैट, प्लीज आंसर दिस। ऐसा तुम आंसर मत, मतलब ये सब आंसर करने का
অর রেপুটেশন। তো যদি ফিজিক্যালি মারে, ওই যে মাইন্ড বডি প্রপার্টি, তো মাইন্ড বডি যদি হয় তাহলে কি বলে? খালি বডি হলে, লেকচারের পর বইটাও পর, বই লেখা আছে, ব্যাটারি বলে, ফিজিক্যাল অ্যাবিউজও বলে, বাট ব্যাটারিও বলে। फ्रॉम दैट बैटर्ड बेबी सिंड्रोम, बैटरी नहीं चार्ज कर रहा है, बैटर्ड बेबी सिंड्रोम, ठीक है? माने की যখন তখন বাচ্চাকে যেভাবে মারছে, ইররেসপেক্টিভ অফ হোয়াট, किसको पीटेगा? मेल को पीटेगा, ठीक है? तो मेल रे भी प्रीडोमिनेंट, ओके? छोड़ो, अब কি কি দেখতে পারবো? মাল্টিপল ইনজুরিজ, যেমন স্কিনে সিগারেট বার্ন মার্কস, ফ্রেনুলাম কাট টিয়ার, যদি থাপ্পড় মারে ফ্রেনুলামে টিয়ার, প্লাস সাবগ্লিয়াল হেমাটোমা, কেন চুল ধরে টানছে, ফোকাল অ্যালোপেশিয়া ইত্যাদি আমরা পাবো। হ্যাঁ, সিক্স পেনি ব্রুজ, মাল্টিপল রিব ফ্র্যাকচার্স, এক্সরে করে দেখবো যে মাল্টিপল জায়গায় আমার কি বলে ওটাকে, ইউনিয়ন হচ্ছে বোনে, মাল্টিপল এপিফেসিয়াল প্লেট মনে হচ্ছে, তো দ্যাট ইজ ডিফারেন্ট। সেগুলো হচ্ছে আমার ফাইন্ডিংস ইন কেস অফ ব্যাটার্ড বেবি সিন্ড্রোম। আচ্ছা, এই পিকচারটা আমি আগে খুঁজছিলাম, এইখানটা দেখ। সো দিস ইজ হোয়াট ডিউরা ম্যাটার, ব্লু কালার ইজ ডিউরা ম্যাটার। তো ডিউরা ম্যাটার উপরে কি হচ্ছে? এটা এক্সট্রা ডিউরাল, এটা হচ্ছে স্কাল, আর দিস ইজ সাবগ্লিয়াল স্পেস, আর দিস ইজ পেরিঅস্টিয়াম। তো ঠিক স্কাল আর পেরিঅস্টিয়ামের মাঝখানে, পেরিঅস্টিয়াম আর স্কালের মাঝখানে কি হবে? সেফাল হেমাটোমা। দিস উইল নেভার কজ অ্যানাদার বোন, আর তার উপরে হচ্ছে কাপুত সাকসিডেন্ট, ঠিক আছে? ये पीछे चला गया। सो दिस इज फ्रेनुलम टियर, मल्टीपल सिगरेट मार्क्स, सिगरेट बर्न मार्क्स, आई इंजुरीज पढ़ लेना, बहुत सारा है, रोजिएट इंजुरी आई में पढ़बি আরো বেশি করে। আই সাথে ক্লাস হচ্ছে তো ক্লাস করিস, পরের বছর কিন্তু বন্ধ হয়ে গেছে, ফিনি তো। रोजिएट साइन की हमको अपने मतलब आई मीन बिजनेस, সো আই ইঞ্জুরি, রেটিনাল ইঞ্জুরি, রোজিয়েট সাইন পড়বি, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু এক্স-রেস, মাল্টিপল স্ট্রিং অফ বিডস, ওকে? সো দিস আর কিওয়ার্ডস দ্যাট ইউ মাস্ট রিমেম্বার। মানচিউসন সিনড্রোম বাই প্রক্সি, সাইকিয়াট্রিতে পড়েছিস? হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম মানচিউসন সিনড্রোম? হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম মানচিউসন সিনড্রোম? पढ़ते भी नहीं हो, सीरियल भी नहीं देखते हो, क्या करते हो तुम? ओके, বেসিক্যালি কারোর কিছু হয়নি, হসপিটালে গেছে, হসপিটালে গিয়ে ফর অ্যাটেনশন সেক ডিজিজ ফেক করছে, ওকে? হ্যাঁ, I don't know what you're talking about, but the fact is the patient is faking disease in order to get attention, इसका नाम है मानच्यूसन। अब प्रॉक्सी, जैसे अटेंडेंस बाय प्रॉक्सी होता है, वैसे मानच्यूसन बाय प्रॉक्सी, बच्चे को लेके गया, अपने आप तो ठीक, बच्चे से बुलवाया, मुझे वॉमिटिंग हो रहा है। वॉमिटिंग के लिए क्या करते हैं? नेम सम इमेटिक ड्रग, ইমেটিক, ইউপি, আর আরো অনেক কিছু আছে, খাই দিল, নিকোটিন লাগিয়ে দিল, নেভার মাইন্ড, যা লাগানো লাগালো, ইমেটিক করলো, বমি করলো, ওকে? বমি করে বললো কি বেবি ইজ আন্ডারগোয়িং ডায়রিয়া, অ্যান্ড সেরকম হয় মাল্টিপল ফেক ডিজিজ বানিয়ে, দিস ইজ কল্ড এজ মানচিউসন বাই প্রক্সি। So this is diagnostic criteria of Munchausen by proxy, Rosenberg 4 diagnostic criteria. Apart from that, there is something called as SIDS, sudden infant death syndrome. You also need to learn about that. So if you can see, here is ligature strangulation. এই যে খুব ফেইন দেখা যাচ্ছে, ligature strangulation. এইখানটা হচ্ছে homicidal cut throat. Here some kind of material strangulation, umbilical cord change, একটু shrink করে গেছে, so maybe recent born, precipitating labor, মানে baby in
सडन इन्फेंट डेथ सिंड्रोम लास्ट टॉपिक है, पढ़ लेना। इसमें सडनली डेथ होता है फॉर डिफरेंट रीजंस। हियर आर द रीजंस। लेट मी शो यू। ओ पिक्चर भी गायब हो गया। सो लास्ट पिक्चर, आप बताइए এটা কি প্লিজ সি দ্য পিকচার। দেখতে পাচ্ছিস? কি দেখছিস? কলা পাতা দেখতে পারলি? ভেরি গুড, কলা পাতা দেখতে পারলো, গুড। কলা পাতা ইজ ইম্পর্টেন্ট। আর हाँ, आप बताओ क्या करोगे? सो लेट अस सपोज दिस, एक मिनट, क्या करेंगे? सपोज दिस थिंग कम्स टू यू। अब पता नहीं, आई डोंट नो व्हाट टू से, तो ठीक ही कहते हैं, मेल या फीमेल का तो पता चल नहीं रहा है। सो व्हाट विल यू डू? কি করবে? যদি আমি জুম इन করি 2024 अक्टूबर में भी, प्लेस आई वोंट से, अब मेरे पास आया है कुछ तो कारण होगा, मैंने तो नहीं किया, मैं 24 तुम्हारे साथ ही था, ठीक है ना। सो व्हाट हैपेंड? सो दिस काइंड ऑफ केसेस कम। এখানে তাহলে আমরা প্রথমে কি পাবো, কি করব, কি করা উচিত? ভায়াবল মানে এজ দেখতে পারবো? পারবো। কি করে পারবো সেটা আমি অন্য ক্লাসে বলবো, বাট এজ আমরা দেখতে পারবো। এইখানে ফর দিস স্পেসিফিক উই হ্যাভ টু সি দ্য হেয়ার। কি বেসিক্যালি হয়েছেটা কি? व्हाट डू यू थिंक हैपेंड? एक्सीडेंट कहां से हो गया? और अगर तू देखिस যদি এখানে নিবলিং পাবি, নিবলিং, disposed in jungle, some creature ate the rest, ठीक है। Unfortunately I don't have the lower limb to take the measurement, so by normal way I cannot give the weeks, so I cannot say whether बच्चा जीवित था, मतलब viable था या नहीं। देख के obviously I can say the hair is present, nails, देख অন্য পিকচারে ছিল, there are 5 pictures, I only gave one। তো নেলস দেখে আর আর্ম স্প্যান লেন্থ দেখেও আমরা লেন্থ মাপতে পারি, লেন্থ মেপে আমরা ওখান থেকে উইকস বার করতে পারি। তাহলে ফার্স্ট আমরা উইক বার করলাম, वायबल। नेक्स्ट थिंग, यहाँ पे तो लंग तुमको दिख रहा है क्या? ये क्या है? हार्ट टेप का है, लंग तो दिख भी नहीं रहा है, कहाँ गया? लंग नहीं है, संभव नहीं, हाइड्रोस्टैटिक। ब्रेसलाव नहीं हो सकता, पेट नहीं है। अब बचता है वेडेंस टेस्ट, ठीक है। যদিও কালারটা পিঙ্কিশ একটু একটু, वी कैन से फ्रॉम देयर। अब स्टोमक तो है नहीं, तो मिल्क कहाँ से ढूंढेंगे? तो ओनली थिंग लेफ्ट इज यूस्टेशियन ट्यूब, टिम्पैनिक मेम्ब्रेन पंक्चर। इफ द बेबी इज लाइफ बर्थ, डेथ, कॉज ऑफ डेथ कैनॉट बी से, सो वी विल राइट इंट्रा यूटेराइन ফিটাস বা আইইউডি, বা যদি লাইফ বার্থ হয় তার এজ দিয়ে আমরা ছেড়ে দেব। कॉज ऑफ डेथ वुड नॉट बी एस्टैब्लिश्ड। आज यदि आगे कुछ जानते हैं, we take these samples, send for FSL to find out other DNA, then we can mix match, ठीक है।